হোয়াট ইজ পলিটিক্যাল থট? এই পলিটিক্যাল থট আমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলি যারা আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়ি। দেখো আমরা বলে ফেলি কি যে প্লেটোস পলিটিক্যাল থট, এরিস্টটলস পলিটিক্যাল থট বা আম্বেদকর, এইভাবে যে একজন বিশেষ কি ব্যক্তিকে নিয়ে যে আমরা বলে দেই না, এটা কিন্তু একদম মানে ভুলই বলা চলে। কেন দেখো, হোয়াট ইজ পলিটিক্যাল থট? পলিটিক্যাল থট বলতে কোনো এক যে সময়কালের পুরো ধারণা, সেটাকেই আমরা পলিটিক্যাল থট বলবো। মানে ওই সময়কালে যা কিছু হয়েছে সব কিছু রিলেটেড যে ঘটনা ঘটবে সেটাকে আমরা একবারই পলিটিক্যাল থট বলবো। যেমন এখানে এক্সাম্পল সহকারে গ্রিক পলিটিক্যাল থট, ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ইন্ডিয়ান পলিটিক্যাল থটে যেমন আবার ভাগ রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মিডিয়াভেল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এরকম। সেমভাবে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যে ক্লাসিক্যাল, তারপর মিডিয়াভেল, মডার্ন, এইভাবে। তারপর দেখো রোমান পলিটিক্যাল থট, মডার্ন পলিটিক্যাল থট, এই যে এগুলো এইভাবে বলা উচিত। কেননা মানে পলিটিক্যাল থট কোনো একজন ব্যক্তির চিন্তাধারাকে আমরা বলতে পারি না। সেখানে কি বলবো তাহলে? যেমন প্লেটোর পলিটিক্যাল ফিলসফি বা প্লেটোর পলিটিক্যাল থিওরি, অ্যারিস্টটলের পলিটিক্যাল ফিলসফি, এটা জরুরি।